হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কুস লাইফস্টাইল। তো আজ হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো আমি, দিদি, জিজু যাচ্ছি জল ঢালতে মহাকাল বাড়ি মন্দিরে। তো সকাল সকাল আমরা স্নান টান করে বেরিয়ে পড়েছি মহাকাল বাড়ি যাবো বলে। তো আমাদের বাড়িতেও মহাদেব আছে, তো সেখানে জল ঢেলে তারপর আমরা বেরিয়ে যাই। তো রাস্তায় যেতে যেতেই আমরা মিষ্টির দোকানে দাঁড়াই। তো সেখান থেকে দিদি সন্দেশ নিয়ে নিচ্ছে। আমি আর জিজু বাইকে বসে আছি, আর জিজু তো ফোনেই ঢুকে গেছে। তো এইদিকে একটু তাকাচ্ছে না, তাই আমি ডাকছি, দেখো কোনো পাত্তাই নেই। তো তারপর শেষে তাকালো আর কি। তো এই দেখো চলে এসেছি আমরা মহাকাল বাড়ি। তো এখানে তিনটে মন্দির আছে, রাধাকৃষ্ণ মন্দির আর দু জায়গায় শিব ঠাকুর আছে। তো আমরা দু জায়গাটাই জল ঢালবো। আর প্রথমে রাধাকৃষ্ণ ঠাকুরের এখানটায় ধূপকাঠি মোম জ্বালিয়ে তো এখানে পুজো দিয়ে তারপর আমরা উপাসে যাব। তো চলো দেখতে থাকো। সেরকম একটা ভিড় ছিল না, কিন্তু আস্তে আস্তে ভিড় হচ্ছিল। আমরা যখন গেছিলাম সেরকম একটা ভিড় ছিল না। তো আমাদের এখানে সবাই জল ঢালতেই মহাকাল বাড়িতেই আসে, প্রত্যেকবার এখানেই ঢালা হয়। স্বপ্নের তুলি দিয়ে তো ভেতরে সেরকম ভাবে ভিডিও করতে পারিনি, যতটুকু করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। যেন হৃদয় রামধনু খুশিতে মাখা, তাই কি গানে সুরে আজ ভরে আমার ঋণিকিন। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগর। তো এবার চলে যাচ্ছি আমরা ওপাশে জল ঢালতে। তো এখানে অনেকটাই ভিড় ছিল, তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা জল ঢালতে পেরেছি। এদিকে দেখো ঘেমে নিয়ে একাকার অবস্থা। তো এরপর দিদি আর জিজু একসাথে জল ঢালছে মহাদেবের মাথায়। তো এরপর আমিও ঢালবো, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। আর যারা যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, তোমরা কারা কারা সবুজ চুড়ি পরেছো আমাকে কমেন্ট করে জানিও। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, কবরিতে ওই ঝড়ো ঝড়ো কনক চাপা। তো আমাদের পুজো দেওয়া শেষ। তো এরপর আমরা কিছু ছবি তুলবো। তো আমি ভাবছিলাম যে কোথায় ক্যামেরাটাকে সেট করা যায়। তো অবশেষে একটা জায়গা খুঁজে পেলাম, তো সেখানে রেখে দিলাম ফোনটা। তো এই দেখো দিদি আর জিজু তো সবসময় ফোনেই ব্যস্তই থাকে, এনাকে ডাকতে ডাকতেও খুঁজে পাওয়া যায় না। অবশেষে এই দেখো একটু দর্শন দেখি আবার চলে যাবে। তো যাই হোক, দিদিকেও হাই করতে বললাম, তো দিদিও হাই করে দিল। এই দেখো মন্দিরের পাশেই একটা নদী আছে। তো এখানে না খুব সুন্দর হাওয়া দেয়, আমার ভীষণ ভালো লাগে এখানটাতে। তো এরপর আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছি। তো এরপর চলে যাব বাড়ি। তো তার আগে তোমাদের সাথে আরেকবার মন্দিরগুলো দেখিয়ে দিলাম। স্বপ্নের তুলি দিয়ে তাই। তো ব্লগটা দিতে দিতে একটু লেট হয়ে গেল, তোমরা প্লিজ কিছু মনে করো না। আর এদিকে আমরা কিছু ছবি তুলেছিলাম, তো সেটাই দাদা দেখাচ্ছিল আমাদের। তো যাই হোক, এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে। তো এই তো বাড়িও চলে আসলাম। তো এরপর ফ্রেশ হয়ে বিস্কিট খেয়ে নিলাম, কারণ কিছু খেতে ইচ্ছে করছিল না। আর মা বকছিল যে কিছু খা। তো তার জন্য এই যে বিস্কিট খেয়ে নিলাম। ঘরে আম ছিল, তাই ভাবলাম ম্যাঙ্গো মাটকা কুলফি বানাবো। তো তার জন্য দেখো দুটো আম নিয়ে নিয়েছি, আর এই আমগুলোকে এবার কেটে নিয়েছি। তো তোমরা যদি এই ম্যাঙ্গো মাটকা কুলফি রেসিপিটা দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আমার মাটকা কুলফি, ম্যাঙ্গো আইসক্রিম এগুলো খেতে ভীষণ ভালো লাগে, তাই আমি প্রায়ই বানিয়ে থাকি। তো কিছুদিন আগে আমি মাটকা কুলফিও বানিয়েছিলাম, তো সেটার ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো মাটকা কুলফি কিছুদিন আগেই বানিয়েছিলাম, দারুণ টেস্টি হয়েছিল খেতে। তো মা, বাবা, দিদি, দাদা সবাইকে টেস্ট করিয়েছি। তো সবাই বলছে যে আবার কবে বানাবি বল, খুবই টেস্টি হয়েছিল। তো এই রেসিপিটাও তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এরপর আসছি আমরা ম্যাঙ্গো মাটকা কুলফি, যেটা আমি বানাচ্ছিলাম। তো এরপর আমি আমগুলো কেটে এক এক করে সব কিছু দিয়ে দেব। তো চলো দেখতে থাকো। তো এরপর আমি এটাতে কিছু কাঠবাদাম দিয়ে দিলাম। তো ব্যাস রেডি আমাদের ম্যাঙ্গো মাটকা কুলফি। তো আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি।
তো এরপর আমি ওপর থেকে আরও কিছু কাঠবাদাম দিয়ে দিলাম। তো বেশ কিছুটা বেঁচে গিয়েছিল, তো সেগুলো আমি ছোট ছোট কফি কাপগুলোতে ঢেলে দিয়েছি। তো এগুলো আমি এবার প্লাস্টিক দিয়ে র্যাপ করে ফ্রিজে 6-7 ঘন্টার জন্য রেখে দেব। আমার কাছে ফয়েল পেপার ছিল না বলে আমি এগুলোকে প্লাস্টিক দিয়ে র্যাপ করেছি। তো দেখতেই পাচ্ছ। তো এইগুলোকে এবার আমি ফ্রিজে সেট হতে দিয়ে আমি খেতে চলে গেছি। তো আজ যেহেতু নিরামিষ ছিল, তো তার জন্য মা বাঁধাকপি ঘন্ট, পাঁপড় ভাজা, ডাল, পাঁপড়ের তরকারি করেছিল। তো সেটা দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়েছিলাম। তো সন্ধেবেলা চোখ মুখ খুলিয়ে ঘুম থেকে উঠেছি। তো চোখ মুখ দেখেই তো বুঝতেই পারছো। তো তারপর বাবা আইসক্রিম নিয়ে এসেছিলো, তো সেটাও খেয়ে নিলাম। আর আমার বানানো ম্যাঙ্গো মাত্রা কুলফি স্টিক দিয়ে যেগুলো বানিয়েছিলাম সেটাও খেয়েছি। তো পরপর দুটো আইসক্রিম খেয়ে নিয়েছি। তো আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো বাই সকলকে।